আজকের বিষয়বস্তু সুবিবাহ ও সুপ্রজনন। ঠাকুরের একটা প্রথমে বাণী আছে, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না কো ফল। এখন এই আমরা সবাই কিন্তু উন্নয়ন চাই, আবার ছেলে মেয়ে যাতে উন্নততর মানুষ হয় সেটাও চাই, কিন্তু সেটা কিভাবে পাওয়া যায় সেই পথে আমরা চলি না। কারণ ঠাকুর বলেছে, কোনো বংশের যদি আদর্শ এবং যদি বিধিমতো বিবাহ হয় তাহলে কিন্তু তাদের ঘরে সুসন্তান হয় এবং উন্নতির ধারা অব্যাহত থাকে। তাই এই যে পুরো ব্যাপারটা সুপ্রজনন এবং উন্নয়ন, এটা একটা অনেকটা প্যাকেজের মতো, মানে প্যাকেজ যেমন আমরা সাধারণত বুঝি, যেমন ডাক্তার কাছে গেছে, এই অপারেশনটা যখন হয় তখন তার একটা প্যাকেজ দেয়, এই প্যাকেজের মধ্যে সব কিছুই থাকে। তো এটা একটা যদি প্যাকেজ মনে করি, সেখানে দীক্ষা আছে, সুবিবাহ আছে, ছেলে মেয়ের বর্ণাশ্রম আছে, বর্ণাশ্রম এবং দীক্ষা অবশ্যই নিতে হবে। শুধু যে বর্ণ বিচার করে বিয়ে করলেই যে হবে তা কিন্তু নয়, সেখানে একজন সদ্গুরু ধরতে হয়। যে অবলম্বনদাদা বললেন সদ্গুরু মানে ওই পুরুষোত্তম, তিনি সদ্গুরু, তাকে ধরতে হয় এবং ধরতে হয় বর্তমানকে, যিনি সর্বশেষ সদ্গুরু তাকেই ধরতে হয়। কেন ধরতে হয়? কেন অন্য সদ্গুরুকে ধরলে হবে না কেন? তার কারণ হলো, ঠাকুর নিজেই বলেছেন, কেষ্টতা একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে যারা পুরুষোত্তম যারা এসে গেছেন তারা চলে যাওয়ার পরে তাদের কথাগুলোকে বিকৃত করা হয়। তখন ঠাকুর বললেন, এবার যা করে দিয়ে গেলাম, কেউ যদি ইচ্ছে করে বিকৃত না করে তাহলে বিকৃত হওয়ার সম্ভাবনা নাই। এবার ধর্ম এবং বিজ্ঞানকে মার্চ করে দিয়ে গেলাম, ধর্মের ঘুমটা খুলে দিয়ে গেলাম। তো এই জন্য সর্বশেষ পুরুষোত্তমকে ধরতে হয়, কারণ এই যে বিকৃতি আসে বিভিন্ন সদ্গুরু যার চলে যাওয়ার পরে, আমরা যে বিকৃত ঘটাই মানুষই করেন, তাহলে সেই বিকৃত পথে যাতে আমাদের চলতে না হয়, ওই জন্য সদ্গুরু, যিনি সর্বশেষ সদ্গুরু, তাকে ধরেই আমাদের চলার পথে চলতে হয়। তাহলে আমাদের জীবনে যে বিকৃতিগুলো এসেছিল সেগুলো থাকবে না। এবং এই সদ্গুরু ধরে আমরা তার নির্দেশ মতন চলব। এই নির্দেশ মতন চলতে গিয়ে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নয়ন, সদাচার লাগবে। এই আধ্যাত্মিক সদাচারও ওই সদ্গুরু ধরা, একের প্রতি নিষ্ঠা রাখে চলা, এটা একটা আধ্যাত্মিক সদাচার। এইবার এটা হলো দীক্ষা। দীক্ষার মধ্যে স্বামী হবে ইষ্টমুখী আর স্ত্রী হবে স্বামীমুখী। মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি উদগ্র ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি না থাকে তাহলে কিন্তু তার গর্ভে কিন্তু সন্তান আসছে না। তো ওই জন্য মায়ের ভূমিকা সমাজে উন্নয়ন এবং সুপ্রজননের জন্য মায়ের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। ওই জন্য মাকে সবসময় পবিত্র এবং সুন্দরভাবে থাকতে হয়। সেই আধারটা, মায়েদেরই তো আধার, সন্তান ধারণের আধার, সেই আধারটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হয়। সেই জন্য সদ্গুরু ধরে এই স্বামী স্ত্রীর মধ্যে এই বিবাহ বিধি মতন বিবাহ করা। এবং এই বিবাহ বিধি 3 রকমের বিবাহ আছে। একটা হলো সমবিবাহ, সবর্ণ বিবাহ, মানে একই বর্ণের মধ্যে, যেমন ক্ষত্রিয় বিয়ে হবে, বৈশ্য হবে, এরকম সবর্ণ। আরেকটা আছে অনুলোম, উচ্চ বর্ণের মেয়ে ছেলে, নিম্ন বর্ণের মেয়ে। তা আজকাল তো বহু বিবাহ নেই, তো ওই জন্য এই বিবাহ হয় না। কিন্তু তারপরেও হতে পারে, যদি দেখা যায় অনেকেরই হয়তো কারোর স্ত্রী মারা গেল বা কোনো কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল, কোনো রকমভাবে তাকে হয়তো দ্বিতীয় বিবাহ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সে নিম্ন বর্ণের মেয়েকে আনতে পারে। তো এটা হলো অনুলোম বিবাহ। অনুলোম বিবাহ কিন্তু খুব ভালো।
ছেলের মধ্যে ঝাঁজ আসে। যেমন আমাদের বৈশিষ্ট্যমণি, তারপরে আপনার এই নারদ, এরা কিন্তু ওই অনুলোম সন্তান, তারা কিন্তু খুব ঝাঁজ হয়। তাই এই অনুলোম সন্তান। আরেকটা আছে প্রতিলোম, যেটা আমাদের সমাজে নিষিদ্ধ। সেটা হলো উচ্চ বর্ণের মেয়ে নিম্ন বর্ণের ছেলে, এটা কখনোই হবে না। এটা কিন্তু খুব সায়েন্টিফিক। কারণ ধর্মটা কিন্তু আমরা অনেকে ভাবি ধর্ম মানে একটা ধর্ম মানে এগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা মানে অনেকে আবার বলছে ধর্ম মানে আফিমের মতো। কিন্তু ধর্ম কিন্তু যেই ধর্মের কথাটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, ভাববেন এটা ধর্মের কথা নয়। আবার বিজ্ঞান দিয়েও ধর্মকে ব্যাখ্যা করা যাবে। ওই জন্য ঠাকুর বললেন, এবার যা করে দিয়ে গেলাম, ধর্ম এবং বিজ্ঞানকে মার্চ করে দিয়ে গেলাম, ধর্মের ঘুমটা খুলে দিয়ে গেলাম। এই ধর্মের ঘুমটাটা হলো কি, এই যে আমরা যে তথাকথিত ধর্ম জানি, যে ওই মন্দিরে গেলাম, পুজো করলাম, ই করলাম, সেটা ঠিক আছে, পুজো করবেন, কিন্তু চরণ ছাড়া চরণ পূজা জানিস সেটা বন্ধা পূজা। আমি চলছি না, মন্দিরে গিয়ে পুজো দিলাম, তাতে কিন্তু কাজ হবে না। তা যাই হোক, এই হলো আপনার যেটা প্যাকেজ বললাম। তা দীক্ষা নেওয়া হবে সদ্গুরু এবং বর্ণাশ্রম। অনেকে এখন বর্ণাশ্রম মানে না, কিন্তু বর্ণাশ্রমে কিন্তু এই আর্য সভ্যতায় আমরা এই বর্ণাশ্রম মেনেই আমরা কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়েছিলাম। এবং অনেক মনি ঋষিরা বলে গেছেন, ভারত আবার জগত সেবারে শ্রেষ্ঠ আসন লাভে। এবং সেই শ্রেষ্ঠ আসন নিতে গেলে কিন্তু এই বর্ণাশ্রমের মাধ্যমে এই বিবাহ অনুসরণ করে যদি আমাদের বিবাহগুলো না হয়, তাহলে কিন্তু শ্রেষ্ঠ আসন নেওয়া যাবে না। কারণ উন্নত জাতি গড়তে গেলে এর কোনো বিকল্প কোনো পন্থা নেই। এই বিবাহ বিধিকে যদি মেনে না নিয়ে বর্ণাশ্রমের মাধ্যমে যদি বিবাহগুলো না হয়, তাহলে কিন্তু জাতি উন্নত হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। তাই এই বর্ণাশ্রম এবং সুবিবাহ বিধি এগুলো কিন্তু মেনেই চলতে হবে। আর অনেকেই ভুল করে, অনেকের হয়তো অনুলোম বিবাহ হলো বা বর্ণের ইন্টারকাস্টের বিবাহ হলো, যেমন হয়তো কোনো ক্ষত্রিয়র ছেলে বৈশ্যর মেয়েকে বিয়ে করলো, প্রথম বিয়ে। কিন্তু প্রথম বিয়ে এই ধরনের অনুলোম বিয়ে করতে নেই। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, যদি অনুলোম বিয়ে কেউ করে তখন সেক্ষেত্রে কি হবে? তখন বলল যে আবার তাকে স্ববর্ণে বিবাহ করতে হবে, তাহলে এই বিয়েটা সিদ্ধ। যাই হোক, এই যে বিবাহগুলো, তখন এই যে ইন্টার কাস্টে যে বিবাহ হয়, তখন যে তাদের যে সন্তান সন্ততি হবে, তাদের তাহলে কিভাবে বিবাহ দিতে হবে? একটা ফর্মুলা আছে, সেটা হলো ছেলে যাবে মায়ের ঘরে, মেয়ে যাবে ছেলে বাপের ঘরে। তার মানে যদি ক্ষত্রিয়র পিতা হয়, বৈশ্যর মাতা হয়, এবং তাদের ঘরে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, তাহলে ছেলের কোথায় বিয়ে হবে, মেয়ের কোথায় বিয়ে হবে? তাহলে ছেলেকে কি বলছে? ছেলে যাবে মায়ের ঘরে। তো মায়ের ঘর কোনটা? বৈশ্য। তার মানে ছেলেকে যদি ওই ঘরে দুটো সন্তান জন্ম নয়, এবং অনেকে এটা ভুল করে যে বাবা তো ক্ষত্রিয়, তাহলে আমরা ক্ষত্রিয়র মায়েকে বিয়ে করলাম, এটা কিন্তু প্রতিলোম হয়ে যাবে। কারণ ক্ষত্রিয়র বিয়ে করলো, কিন্তু সে কিন্তু ক্ষত্রিয় মেয়েকে বিয়ে করতে পারবে না, সে পড়বে মায়ের ঘরে, মা মানে বৈশ্য। আবার মেয়ে যদি হয়, মেয়ে যদি আবার দেখা গেলো বৈশ্যর মেয়েকে বিয়ে করে ছেলেকে, তাহলে প্রতিলোম হবে। তাহলে মেয়ে যাবে বাপের ঘরে, বাপের ঘর হলো কি? ক্ষত্রিয়। তাহলে এই ক্ষত্রিয় এইভাবে তাদেরকে বিবাহ করতে হবে। তো এইভাবে এখন দেখা গেল বর্ণ মেনেই বিয়ে হলো। তো বর্ণ মেয়ে বিয়ে হলেও যদি সেই স্ত্রীর যদি স্বামীর প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা না থাকে, তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু বর্ণ দেখলে হবে, ওই যে বললাম একটা পুরো প্যাকেজ। হ্যাঁ, অনেকে হয়তো সে বর্ণ বিচার করে বিয়ে হলো, যে কই আমরা তো বর্ণ বিচার করে বিয়ে হলো, আর ছেলেটা তো ভালো হলো না। তো ছেলেটা ভালো হলো না, সেটা দেখতে হবে তোমার স্বামীর প্রতি কতটা নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি ছিল। হয়তো ছিল না, তুমি স্বামীকে সেইভাবে শ্রদ্ধা করনি, তাই শ্রদ্ধাহারা ছেলে হয়েছে। হ্যাঁ, আমাদের একটা মানে আমরা একটা ছোট্ট রকমভাবে প্রচেষ্টা করছি যাতে সুবিবাহ দেওয়া যায়। সেদিনকে একটা মেয়ে, একটি মা আমাকে ফোন করেছিল, মানে তার মাসির ছেলে, তা মাসি শয্যাশায়ী,
তা মাসির খুব ইচ্ছে আর কি যে ছেলেকে বিয়ে দিয়ে বউটাকে দেখে যাবে। তা আমাকেও খুব অনুনয় বিনয় করে বলছে, দাদা একটু একটা ছেলেদের মেয়ে দেখে দেন, আমার মাসির খুব ইচ্ছে, মা শয্যাশায়ী মাসি, তা ছেলের বউটাকে একটু দেখে যাবে। আমাদের কোনো দাবি দেওয়া নেই, কোনো বর্ণের কোনো নেই, তারা ওই বস্য আর কি। তা আমি বললাম যে দেখুন, বর্ণের যে কোনো দাবি দেওয়া নেই বলছেন, কিন্তু আপনি মনে করুন একটা মানে বলছে যে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় কোনো ব্যাপার নেই। আমি বললাম গরুর, আপনি তো মাসির মানে ছেলেকে দেখে যাবি বলছেন, এখন মনে করেন একটা ক্ষত্রিয়র ছেলে মেয়েকে ঘরে আনলেন, বা বিকর মেয়েকেই ঘরে আনলেন, যদি ভবিষ্যতে দেখা যায় এই আনন্দ করে ধুমধাম করে বিয়ে দিলেন, সন্তান হলো, ছেলে যদি আপনার ভাইকে ওই স্টেশনে ফেলে রেখে আসে, তখন আপনি যদি শুনেন, তখন সেই দিনের এই দৃশ্যকে আপনার দেখতে ভালো লাগবে? বলছে না না, সেটা কী করে হবে। বলে এইটাই কিন্তু হবে, পরিণতি কিন্তু এটাই। অনেকে দেখবেন ওই পেপারে অনেক সময় বেরোয় যে মাকে ছাদে নিয়ে গিয়ে বলছে তুমি তো অনেক দিন ধরে চাঁদ সূর্য দেখো না, চলো তোমাকে নিয়ে যাই সূর্য দেখাতেও। সূর্য দেখাতে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। এখন প্রশ্ন হলো, ছেলেকে তো সবাই গালাগালি করে, তা আমি পেপারে বেরিয়েছিল, তা আমি বললাম যে আমার কিন্তু একটু অন্য মত আছে, ছেলেকে সবাই গালাগালি করছে। এখন প্রশ্ন হলো, এই ছেলে জন্ম দিল কে? কেন এই ছেলে পৃথিবীতে আসলো? এরকম বিশ্বাসঘাতক ছেলে কেন জন্ম নিল? কেউ কিন্তু মা বাবাকে দেখে না। এগুলো নিয়ে রিসার্চ করা উচিত। এই যে মা বাবার প্রতি এই যে অন্যায় অবিচার হচ্ছে, মানে জমিন লিখে নিয়ে দিচ্ছে, লিখে দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, স্টেশনে ফেলে রেখে আসছে, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, বাবা মা কত শখ করে কত পড়াশোনা করায়। হ্যাঁ, অনেকে আছে মুড়ি খেয়ে এই চাকরি করতে যাচ্ছে, মুড়ি খেয়ে ছেলেকে বড় করছে, তারপরে সেই ছেলে বিদেশ যাচ্ছে, বাবা মার খবর নিচ্ছে না। এই যে পরিণতি, হ্যাঁ, সেই পরিণতি কিন্তু একমাত্র কারণ হলো এই জিনিসগুলো। বিবাহ বিধি বেতন কেউ মেনে চলে না। আজকাল খুব রেওয়াজ হয়ে গেছে, ছেলে মেয়েদের আমাদের বর্ণের কোনো বিচার নেই, বর্ণের কোনো বিচার নেই, তোমার পরিণতিটা কি হবে জানো? কিন্তু সেইটা কিন্তু ভাবে না। আর কি এই ধরনের ঘটনা কেন হচ্ছে? এমনি এমনি তো হচ্ছে না। সেগুলো প্রত্যেকটা পরিবারে যদি সেইভাবে যদি রিসার্চ করা যায়, সেগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, কেন এরকম হলেও দেখা যাবে ওই জায়গায় গলদ রয়ে গেছে। তাই সবাইকে আমাদের ঠাকুর পই পই করে সবাইকে বলে দিয়ে গেছে, হ্যাঁ, মানুষ যাতে এই ঠাকুর আসার যে কারণ আমরা ধর্মের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ধর্মটা আলাদা কোনো বিষয় না, আমাদের জীবনেরই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সকাল থেকে রাত অবধি আমরা সমাজে ঘর সংসারে যা কিছু করি, সেই জিনিসগুলোই যাতে ধর্মভিত্তিকভাবে হয় সেটাই বলে গেছেন। বিবাহ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো আলাদা করে আমাদের ধর্মের কোনো বিষয় নয়। অনেকে আছে ধর্মকর্ম পরে করবো, আরে বয়স হয়ে গেলে। আরে ধর্মকর্ম বয়স হয়ে গেল, তখন আমি ধর্মের বিষয়গুলো জেনে লাভটা কী? তখন হয়তো দেখা যেত না আমার জীবনে বহু এরকম ভুল করে গেছি, যেটা এখন সংশোধন হওয়ার কোনো রাস্তা নেই। ওই জন্য খুব ছোট বয়সে দীক্ষা নিতে হয়। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, ওই সৎগুরু। দীক্ষাবান মানে ওই যেমন সমন জায়গায় দীক্ষা নিলে হবে না, একজন আদর্শ পুরুষ এমন যাতে তাদের ঘি হয়। আর বর্ণাশ্রমের কিছু ঘটনা ঠাকুর বলছেন, দেখবেন কুতুব মিনারে এখনও লোহা আছে, সে লোহা ঝং পড়ে না। কেন ঝং পড়ে না? কারণ ঠাকুর বলছেন হয়তো তাদের বংশ পরস্পরায় এই যে কর্ম, এই যে আমাদের বর্ণাশ্রমটা অ্যাকচুয়ালি আমাদের কর্মের ভিত্তিতে এই বর্ণাশ্রমটা হয়েছে। একই বংশের যদি বংশ পরস্পরের যদি একটা কাজ করে যায়, এবং তাদের যদি বিবাহ বিধি মতন যদি বিবাহ হয়, এবং যদি সৎগুরু ধরে সেই সৎগুরুকে ফুলফিল করে, এইরকম পরিবারে যদি বংশ পরস্পরে যদি এই একটা কাজই করে যায়, তাহলে কিন্তু সেই কর্মের গুণামত, হ্যাঁ, পাপের থেকে ছেলে অনেক বড় হবে, তার ছেলে আরও বড় হবে। এইভাবে তাদের ওই কর্মের গুণ কমিয়ে দিন দিন কিন্তু বাড়তে থাকে এই বর্ণাশ্রম। হ্যাঁ, বর্ণাশ্রম ফলো করলে মানে ওই বেকার থাকে না, কারণ মানুষ তখন তার গুণগুলো বাবার থেকে
ছেলে বাবা দারু ঠাকুরদার থেকে পেয়েছে, ঠাকুরদার তার ছেলে পেয়েছে, এইভাবে বংশ পরস্পরা পায়। তো এই জন্য ঠাকুর একজন ডাক্তার মিসেস টেনিসন তিনি বললেন যে এই যে গুণাবলীগুলি এটা যে বংশ পরস্পরায় হবে না পরিবেশের থেকে হতে পারে। ঠাকুর বলছেন যে না, পরিবেশের থেকে এরকম হয় না। একই পরিবেশে হয়তো 20টা ছেলে, আমরা তো এই পরিবেশেই তো অনেক ছেলে দেখি, একটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে, আরেকটা ছেলে ভালো হচ্ছে। কেন? কারণ তারা অ্যাকসেপ্ট করে, তাদের যে সমাজ থেকে তারা কি নেয়, যে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাকসেপ্টিং ক্যাপাবিলিটি অ্যান্ড ইনস্টিংক্ট, এই যে তাদের যে গ্রহণ ক্ষমতা এবং যে ইনস্টিংক্ট, যে সংস্কার, যেটা সে জন্মের সবাই নিয়ে এসছে, সেই তার উপর ভিত্তি করে কিন্তু সে বড় হয়। তো তার মধ্যে যদি সেই আঘাত, সেই সংস্কার, সেই অ্যাকসেপ্টেবিলিটি যদি না থাকে, গ্রহণ ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু ভালো জিনিস দিলেও সে নিতে পারে না। এই জন্য আমরা জন্মের পর থেকে ছেলের পেছনে একেবারে উঠে পড়ে লেগে যাই, ছেলেকে এই করতে হবে, ওই করতে হবে। কিন্তু মানুষ যদি জন্ম না হয় তাকে কি করবেন? একটা যদি গরু ছাগল জন্ম নেয় তাকে কি মানুষ করা যাবে? আগে মানুষ তৈরি করতে হবে, ঘরে ঘরে মানুষ তৈরি করতে। ঠাকুর বলেছেন আমাদের আর্য সভ্যতায় ওই বৈশিষ্ট্যমণি কিন্তু একজন ছিলেন না, বলছেন ঘরে ঘরে বৈশিষ্ট্যমণি হবে, ছিল, এবং এখন আজও সম্ভব ঘরে ঘরে বৈশিষ্ট্যমণি জন্মগ্রহণ করা, দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করা। এইভাবে কিন্তু আমাদের সমাজটাকে সংশোধন করা যায়। তাহলে তা না হলে কিন্তু ঠিক আছে, আপনারা সবাই ঠাকুরের যে বিবাহ বিধি আছে সেটাকে মেনে চলবেন এবং ঘরে ঘরে দেবপুত্র জন্মগ্রহণ করেন, এই প্রার্থনা জানিয়ে, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে সবার মঙ্গল কামনা করে জয় গুরু।